হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে এসেছি হচ্ছে আলাদা একটা জায়গাটা হচ্ছে আজকে এসেছে হাটে গাইস গরুনিতে। তো গরু নিয়ে তো আপনাদের দেখানো হলো না, কিন্তু এই যে গরুটা বাঁধানো আছে এখানে, এই যে গাইস এই গরুটা কিনতে আসছিলাম আজকে। আর গরু নিয়েছে এই যে বাছুরটা। আর হাটটা আপনাদের দেখাচ্ছি গাইস, এই যে হচ্ছে এটা হাট। তো হাটটা বেশ অনেক বড়, এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে সব কিছুই পাওয়া যায়, মানে যত কিছু নেবেন সব কিছুই পাওয়া যায়। আর এখানে আসছিলাম হচ্ছে এই গরুটা কিনতে, কেননা আমাদের হচ্ছে একটা গরু আছে বাড়িতে, আর একটা ওই যে দুধ খাওয়ার জন্য। তো এটা হচ্ছে দেশি গরু, মানে দেশি জাতের গরু, এটা বিদেশি না, একদম দেশি। তো এই যে গরুটা নিয়েছে, এই যে বাছুরটা গাছ, তো দাম বেশি না, মিডিয়ামই হয়েছে। আর এখানে বেশ অনেকগুলোই গরু আসছে, গরু মানে অনেকগুলোই গরু। তো পুরো হাটটা ঘুরে দেখানো হলো না, কেননা এত আওয়াজ, আর এখানে মাইকের আওয়াজ প্রচণ্ড প্রচণ্ড, মানে একদম অনেকই মাইকের আওয়াজ। তো বাবা আর আমি আসছিলাম দুজনে হাটে। তো হাটে আসার পর বাবা বাজার করতে গেছে, আর আমাকে গরুটা ধরতে দিয়ে গেছে। তো যে গাড়িটাতে করে নিয়ে যাব সেই গাড়িটা এখনও আসে না। এই যে গাড়ি, এই যে ওলান। তো তো হচ্ছে এই যে হচ্ছে রাস্তাটা, আর এটা দিয়ে গরুগুলো নিয়ে যাওয়া হবে। তো আশা করা যায় আসার সময় ব্লগটা বানাতে চেয়েছিলাম, কিন্তু বানানো হলো না, কারণ গাড়িতে আসছিলাম, এত জোরে বাতাস, মনে হচ্ছে ঝড়ের মতো তুফানের মতো উড়াচ্ছে। আর আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি অনেক কী পরিমাণে গরু আসছে, এখানে অনেক বড় বড় গরু আসছে। হাটটা অনেক ভিড় ছিল, আমার ভিডিওটা করা অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল, না হলে আপনাদের দেখাতাম ফুল ভিডিওটা। তো আমি অতক্ষণ ধরে ব্যস্ত ছিলাম, হাটের মধ্যে ছিলাম। আর হাটের মধ্যে এতটা আওয়াজ, মানে প্রচণ্ড আওয়াজ, আর এখানে বিভিন্ন রকমের গরু পাওয়া যায়, ছোটো থেকে বড় থেকে। আর এখন হাট প্রায় এখন বাজে বিকেল বিকেল প্রায় 2:24। তো আমাদের গরুটার দাম হয়েছে 18,500 টাকা। আর বেশ সুন্দর মোটা কাটা গরুটা, মানে একদম সেই স্বাস্থ্যবান। আর এই যে বাছুরটা। তো হাটের মধ্যে সব রকমের গরু পাওয়া যায়, ছোটো থেকে বড়, কিন্তু সব থেকে খারাপ লাগে কথা, এই যে এই নিম্নবিত্ত বসে আছে একটা মহিলা, এই যে ছোটো বাছুরটা, এটার দাম হয়েছে 6,000 টাকা। আর এই গরুগুলোর দাম 6,000 টাকা হয়েছে, আরও বেশি বেশি অনেক গরু। কিন্তু এখানে হাটের মধ্যে একটা জিনিস শিখলাম বা দেখলাম, সেটা হচ্ছে যে মানে যারা অসহায় নিম্নবিত্ত সহজ সরল মানুষ, তাদের একদম এত ঠকানো হচ্ছে, মানে বলে বোঝানো যায় না। কেননা তাদের এখানে অনেক রকম বিভিন্ন রকমের দালাল পাইকার আছে, ওরা হচ্ছে এই নিম্নবিত্ত অসহায় লোকগুলো ঠকিয়ে নিচ্ছে। ঠকিয়ে মানে এটা হায়েস্ট 4,000 টাকা দাম হবে, হয়তো 4 থেকে 5,000 টাকা, কিন্তু 1-2 হাজার টাকা বেশি করে বেশি নিয়ে নেয়। আর এখানে অসহায় নিম্নবিত্ত লোকদেরকে মানে একটু ঠকানো হয়েছে, মানে কি বলবো। আর হাটটাতে এসে এখানে এত ধরনের লোক, মনে হচ্ছে মারপিট লেগে যাবে এরকম অবস্থা, কিন্তু আসলে ওগুলো ওদের শেখানো এবং দেখানো, কিন্তু আসলে ওগুলো লোকের সামনে করে। আর এখানে হচ্ছে কি, হাটে একটা জিনিস আপনি এসে অনেক সাবধানে যাবেন, যে হচ্ছে মানে মহিলাগুলো এসে হচ্ছে কী করছে, ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে যেটা আমার বাড়ির ছাগল। আসলে ওগুলো না, ওরা হচ্ছে পাইকার, মানে এমনভাবে গেটআপ ফেটআপ নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি যদি এসে ভাবেন সহজ সরল, মানে আপনি ভাববেন হয়তো এবং সত্যি এদিকে একটা লোক নিয়ে আছে, এই যে কিনে আছে। ওই দিকের হাটগুলো, ওখানে কিন্তু সব কিছু দেখানো হলো না। আর আমাদের প্রথমের ভিডিওটা হচ্ছে হাটে, মানে ভাই এসে করেছিল, তখন আমি আসিনি, ভাই এসে পুরো হাটটা দেখাচ্ছিল, কিন্তু আমি বাস এটুকুই দেখাচ্ছি। তো ওরা হচ্ছে এমনভাবে হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলবে, মনে হচ্ছে ওর বাড়িতে ছাগল বাড়িতে গরু, মনে হচ্ছে এমনভাবে ওরা রিয়েকশন করে বলবে, আসলে ওরকম না, ওটা হচ্ছে ওদের বিক্রি করার স্টাইল এবং টেকনিক। তো এই আমি দেখলাম শুনলাম, কিন্তু এই গরুটার দাম কত হবে, হায়েস্ট 4 থেকে 5,000 টাকা, 4,500 টাকা দাম হবে, কিন্তু ঠকিয়ে নিয়েছে। আর এখানে বিভিন্ন রকমের গরু দেখুন গাইস, আর কত রকমের লোক দেখবেন, কত রকমের লোক, অনেকগুলো বিক্রি, মানে এটাতে গরুতে পুরো ভরে ছিল, কিন্তু তার আগে বিক্রি হয়ে গেলো আমি এখানে আসার আগে। আর আমি ওদিকটা ছিলাম গরু যেখানে। তো গাইস হাটে আসলে একটু মানে সাবধানে, একটু হাওয়া দেখে জিনিসের দাম জিজ্ঞাসা করে তারপর নেবেন, না হলে এখানে প্রচণ্ড, মানে কী বলবো, প্রচণ্ড সব রকম টাইপের লোক থাকে। আর আমার কথাগুলো হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, ওই জন্য ক্যামেরাটা পিছনে করছি। এখানে অনেক ধরনের অনেক রকমের লোক থাকে, মানে কি বলবো, আপনাকে ঠকানোর জন্য অনেক রকম লোক, মানে এমন এসে আপনার সঙ্গে ঘুরে মনে হচ্ছে আপনার সঙ্গে কতদিনের চেনা, আসলে এরকম কোনো বিষয় না। তো এই দিকটা অনেকগুলো গরু ছিল বাঁধানো, ওগুলো সব নিয়ে চলে যাওয়া হয়েছে, ওই জন্য এসে কি সাবধানে একটু দেখাশোনা কেনাকাটা করবেন। আর কিছুদিনের মধ্যে কুরবানি, ওই জন্য কুরবানির মধ্যে গরুর দাম অনেক। আর এখানে বড় বড় গরুগুলো বিক্রি হয়নি, এই যে বড় বড় গরুগুলো বাঁধানো আছে, এগুলো বিক্রি হয়নি, এগুলো দাঁড়িয়ে আছে, কেননা বেশিরভাগ ছোটো ছোটো মিডিয়াম সাইজের গরুগুলো কিনা হয়েছে, লোক কিনে নিয়ে গেছে। আর এই গরু দুটো হচ্ছে 65,000 টাকা দাম হলো গাইস, আমি শুনলাম, আমি আবার জানি না, আমি দেখলাম শুনলাম। এবং আর ওই যে দেখুন কি কয়েকটা যে গরু আছে গাইস, দেখলে আপনারা হয়তো হতভম্ব অবাক হয়ে যাবে, মানে কী খেয়েছে এগুলো, কী খাওয়াইছে, এরকম টাইপের গরুগুলো।
মানে সেই দেখুন, দেখুন গাইস এই যে কি সুন্দর সুন্দর মোটা মোটা গরু, মানে সেই মোটা মোটা। আর গরুর বাজারটা আজকে দাম মিডিয়াম, মোটামুটি মিডিয়ামই ছিল, ততটা বেশি না যতটা মানে ভাবা যায়, ততটা বেশি না, একদম মিডিয়াম টাইপের। তো আশা করা যায় গাইস ভালো থাকবেন আর পাশে থাকবেন। আর আজকে গরু কিনতে আসছি, গরু কিনা হয়ে গেল, ভাই ফোন করে ছবি দেখতে, গরু ছবি দিয়ে পাঠাতো, ছবি দিয়ে পাঠাচ্ছি, গরু কিনা হয়ে গেছে। তো গাইস দুধ খাওয়া শুরু, একটা করে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন ভালো হয়, ভালো বের হয়। হাটের দিন হিসেবে বলাও যায় না যে কেমন হবে না হবে। তো ঠিক আছে গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গাইস।